আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন। বর্তমানে অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নেটওয়ার্ক, যাকে সবাই পঙ্গু হাসপাতাল নামে চেনে, কর্মরত আছি। আজকে আমি কোমর ব্যথার কিছু কারণ নিয়ে আলোচনা করব। 60-90% মানুষ জীবনে কোনো না কোনো সময় কোমর ব্যথায় আক্রান্ত হয়। তবে খুশির ব্যাপার হইল 80-90% কোমর ব্যথা শুধুমাত্র কিছু বিশ্রাম, কিছু ঔষধ, কিছু ব্যায়াম এবং কিছু নিয়ম মানলেই ভালো হয়ে যায়। শুধুমাত্র 7-10% কারণে ইনজেকশনের মাধ্যমে অথবা অপারেশনের মাধ্যমে ভালো হয়। কোমর ব্যথার কিছু কারণ জানা যাক। কোমর ব্যথাকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। এক, মেকানিক্যাল কিছু কারণ, দুই, নন মেকানিক্যাল কারণ। এর মধ্যে ৮০ ভাগই মেকানিক্যাল কারণ। মেকানিক্যাল কারণ বলতে আমরা কোমরের গঠনতন্ত্রে অতিরিক্ত চাপ বা ক্ষয়জনিত কারণে যে ব্যথা হয়, যা সাধারণত নড়াচড়ায় বাড়ে এবং বিশ্রাম নিলে ভালো হয়। মেকানিক্যাল কারণের মধ্যে অন্যতম কিছু কারণ হইল মাংসপেশি অথবা লিগামেন্টের টান, যা ভারী জিনিস উঠানো, অতিরিক্ত যানবাহনের ঝাঁকুনি, স্পোর্টস ইনজুরি এবং নিয়ম না মেনে জিম অথবা স্কুল ব্যাগ বহন করার কারণে হয়। দ্বিতীয় অন্যতম কারণ হইল পুয়ার পশ্চার বা ভুল ভঙ্গিতে অনেকক্ষণ ধরে কোমর বাঁকা করে কোনো কাজ করা, মোবাইল দেখা, ল্যাপটপে কাজ করা এবং ড্রাইভিং করা। এছাড়াও হাড্ডির ক্ষয়জনিত কারণ, বিশেষ করে বয়স্কদের অস্টিওপোরোসিস এবং মহিলাদের ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স, আমরা যাকে বলি পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিসের কারণে হয়। এছাড়াও ডিস্কের ক্ষয়জনিত কারণে হয়। কিছু কিছু ক্ষেত্রে একটি ভাটিবা বা কশেরুকা অপর ভাটিবার সামনে আসলে হয়। এখন কিছু নন মেকানিক্যাল বা স্পেসিফিক কারণ সম্পর্কে আলোচনা করা যাক। এর মধ্যে অন্যতম কারণ হলো ইনফেকশন, যেমন ডিস্কাইটিস, টিবি, অস্টিওমাইলাইটিস অন্যতম। কিছু ইনফ্ল্যামেটরি ডিজিজ আছে, যেমন অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এবং কিছু ক্যান্সার এবং অ্যাক্সিডেন্টের কারণেও ব্যথা হয়। আর কিছু রেফার পেন, যা আসলে কোমর থেকে আসে না, শরীরের অন্য জায়গা থেকে কোমরে আসে, যেমন কিডনির পাথর, মূত্রনালীর পাথর বা ইনফেকশন, অথবা কোনো পেলভিক অর্গান বা খাদ্যনালীর কোনো প্রদাহ থেকে হইতে পারে। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ সুস্থ রাখুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।